কোনো দলের কোনো কর্মী এই ধরনের ঔদ্ধত্য হওয়া উচিত নয় এবং মানুষ তা পছন্দ করে না। মৌলালিতে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে বিধান ভবনে বিজেপির নেতা রাকেশ সিং ও তার অনুগামীদের নিয়ে আক্রমণের ঘটনা ঘটিয়েছে, তার পরিপ্রেক্ষিতে একথাই বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি এ বিষয়ে আরও বলেন, আমি বিষয়টা দেখিনি, কিন্তু যে গেছে বলছেন তিনি তো আগে কংগ্রেস করতেন, তিনি হয়তো অন্য কোনো দলে গেছেন। অন্যদিকে এসআইআর নিয়ে বিতর্কে পরিপ্রেক্ষিতে মন্ত্রী জানান যে এসআইআর নিয়ে রাজনীতি চলছে। বিহারে 65,000 ভোটার বাদ। যখন ভোটার লিস্টে নাম তুলতে যায় আপনাদের লিখিতভাবে তথ্য দিতে হয়, আবার আপনার ভোটার লিস্টে নাম রইল তারপরেও কিভাবে পেন্সিল দিয়ে কুচকুচ করে কেটে দেয়া যায়। কেটে দিতে গেলে তার শুনানি দিতে হয়, এই শুনানি তো কেউ দিচ্ছে না। কী জন্য কাটছে, ফলে মানুষ রাজনীতির শিকার হচ্ছে। আর এইভাবেই কেন্দ্রীয় সরকার সমস্ত নিরপেক্ষ সংস্থাকে যেভাবে নিজেদের আওতায় আনার চেষ্টা করছে, তাতে আমরা তীব্র বিরোধিতা করছি বলেই তিনি জানান। অবশ্যই, কারণ বাংলা ভাষাভাষী তারাও যদি ভিন রাজ্যে যায়, সংবিধানের যে রাইট টু মুভমেন্ট আছে, অর্থাৎ যাওয়ার যে অধিকার আছে, সেই অধিকারটা খর্ব করা হয়। ফলে সুপ্রিম কোর্ট অত্যন্ত সঠিকভাবে বলেছে যে এটা কেন হচ্ছে এবং এর তথ্য চেয়েছে। বলছি দিদি, আজকে কলকাতা প্রদেশ কংগ্রেসের যে সদর দপ্তর আছে সেইখানে বিধান ভবন, সেইখানেতে বিজেপি রাকেশ সিং সেই কিছু লোকজনকে ঢুকে নিয়ে গিয়ে তাণ্ডব চালিয়েছে, পতাকা তুলিয়ে দিয়েছে, আগুন চালিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কংগ্রেস সদর দপ্তর কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন? রাহুল না, সেটা আমি বলতে চাই যে কোনো দলেরই কোনো কর্মী তাদের এই ধরনের ঔদ্ধত্য কখনো কখনো মানুষ পছন্দ করে না, কখনো হওয়া উচিত। আর যে গেছে বলছেন আপনি, আমি জানি না ঘটনাটা, কারণ আমি তো দেখিনি। তিনি তো কংগ্রেসই করতেন, তিনি তো আগে কংগ্রেসেই ছিলেন। তিনি এখন হয়তো অন্য দল করছেন, সেটা তার ইচ্ছে, তিনি করেছেন, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু এই ধরনের দৌরাত্ম্য করা কোনো রাজনৈতিক দলেরই কখনো উচিত। আরএসএস প্রধান মোহন ভগবত পরিবার পরিকল্পনা করে দিয়েছেন, বিধান দিয়েছেন 3 সন্তানের বেশি না। এই বলেছেন উনি ওনার কথা বলেছেন, আমি জানি না, আমি এই নিয়ে বলছি না। এসআইআর নিয়ে বিজেপি রাজনীতি করতে বলবেন? এসআইআর নিয়ে তো অবশ্যই রাজনীতি করছে, কারণ এই যে ভোটার বাদ দিয়েছে বিহারে, আপনারা দেখেছেন যে 65 লক্ষ ভোটার বাদ। তো আপনি যখন নাম লেখাতে যান, মানে ভোটার লিস্টে নাম তুলতে যান, আপনাকে লিখিত তথ্য দিতে হয়। এবার আপনার ভোটার লিস্টে নাম রইল, তারপরে তাকে কেটে দিচ্ছে। তো কেটে কি পেন্সিল দিয়ে কুচকুচ করে কেটে দেওয়া যায়, নাকি তাকে কেটে দিতে হলে তাকেও একটা শুনানি দিতে হয়? সেই শুনানি তো কেউ দিচ্ছে না। কেন কাটছে, কি জন্যে কাটছে? ফলে স্বাভাবিকভাবে এগুলো রাজনৈতিক শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর নিরপেক্ষ সংস্থাকে তার উপরে করায়ত্ত করবার যে ঘৃণ্য প্রচেষ্টা বারে বারে আমরা দেখি, সব নিরপেক্ষ সংস্থাকে নিজেদের এখতিয়ারের মধ্যে নিয়ে আসতে চায় কেন্দ্রের সরকার। আমরা তার তীব্র বিরোধিতা। বলছি দিদি, এই